তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক যখন 7 বছরে উপনীত হয়, যখন তাদের বয়সটা কত হয় 7 বছর, মুরু আওলাদাকুম বিসসালাহ, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশনা প্রদান করো। রাসূল বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সেই এই ফরজ বিধানে হঠাৎ করে বালেগ হওয়ার পরে নামাজ বলবার সে করবে না, ওই সময় ও বেনামাজি হয়ে পড়বে। ওকে 7 বছর বয়সে তোমরা নির্দেশ দাও, আর 10 বছর বয়সে যদি নামাজ ঠিক মতো না পড়ে তাহলে তাকে কি করো? শাসন করো। তাহলে রাসূল বললেন 7 বছর বয়সে নির্দেশনা দাও, 10 বছর বয়সে না পড়লে শাসন করো। আর সাহাবা কেরাম বলছেন যে আমাদের যুগে ডান বাম পার্থক্য করতে পারে এতটুকু বুঝ হয়েছে আমাদের সন্তানদের, তো আমরা পৃথিবীর সর্বপ্রথম কাজ যেটা শিখাতাম সেটা হলো তাদেরকে নামাজ শিখাতাম। যে নামাজ ফরজ, নামাজের ফরজ এগুলো, নামাজের ওয়াজিব এগুলো, এইভাবে নামাজ পড়তে হয়। এটা কার দায়িত্ব? এটা বাবা মার দায়িত্ব। সন্তানকে ফরজ বিধান যেগুলো একটা একটা করে শিক্ষা দিবে। নামাজ ফরজ, রোজা ফরজ, 30টা রোজা ফরজ, এরকম ভাবে যেগুলো ফরজ আছে এগুলো তাকে শেখানো, এবং হারাম থেকে তাকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া যে এটা হারাম, এটা করা যাবে না, এটা করা যাবে না। সন্তানকে শিক্ষা দিতে হবে, সুশিক্ষা। সুশিক্ষার মধ্যে যেটা সর্বপ্রথম আমি আপনি বিশ্বাস করি আর না করি, মানি অথবা না মানি, সেটা হলো তালিমুল কোরআনুল কারীম, সেটা হলো কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। এটা হলো বাবা মার উপর ফরজ। আমার আপনার সন্তানকে আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ মহব্বত, ভালোবাসা তার অন্তরে ঢুকায় দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ও রাসূলের আশিক হবে, রাসূলের দুশমন হবে না। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।